খাজাজি খাজাজি খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবী গুণগান। খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মার হাবা পীরে ডাকিয়া কয় খাজারে তোমার বদন কেন এত মলি? একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে তোমার বদন কেন এত মলিন? আরে খাজা কয় পীরে রে 3 দিনের অনাহারে। খাজা কয় পীরে রে 3 দিনের অনাহারে। খাজা কয় পীরে রে 3 দিনের অনাহারে রুহের খোরাক আমার সামাগান। খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণগান। ওরে গান বাজে না এশকের গাজা করিলে হয় রুহু তাজা, না করিলে পাই সাজা বাঁচে না প্রাণ। ও গান বাজে না এশকের গাজা করিলে হয় রুহু তাজা, না করিলে পাই সাজা বাঁচে না প্রাণ। আরে গান বাজে না এশকের গাজা করিলে হয় রুহু তাজা, না করিলে পাই সাজা বাঁচে না প্রাণ। একদিন আমার খাজা বাবা বড় পীরের রোজার সামন দিয়া হাঁটে। আরে বড় পীরা লক্ষ্য করেছে দেখে খাজা বাবার মুখটা মলিন হয়ে আছে। কি হয়েছে খাজা বাবা তুমি বলো না আমারে? তোমার মুখটা কেন মলিন দেখা যাচ্ছে তুমি বলো না আমারে? আমার দরবারে অনেক খাবার দাবার এসেছে, তুমি কি খাবার খাও না? খাজা বাবা চুপ করে আছে। তোমাকে কি কেউ কষ্ট দিয়েছে কিনা? খাজা বাবা কথা বলে না। তোমাকে কেউ গালমন্দ করেছি না? খাজা বাবা কথা বলে না। তুমি খাজা মঈনুদ্দিন কথার জবাব দাও, তোমার মুখটা কেন মলিন? খাজা বাবা বলে আপনার দরবারে অনেক খাবার আছে, কিন্তু আমার আত্মার খাবার নাই। আপনার দরবারে অনেক খাবার আছে, আমার রুহের খোরাক নাই। বড় পীর আশ্চর্য হয়ে গিয়ে বলে রুহের খোরাক আবার কি খাজা মঈনুদ্দিন চিশতি? তুমি বলো আমার ঠাই। বলে আপনার দরবারে তো অনেক খাবার আছে, অনেক মানুষ খাইতেছে, আমি খাবার চাইলেই তো আমার কাছে আইসা পড়ে, কিন্তু এই খাবার খাইলে যে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর এশকের গজল শুনলে আশেকের হৃদয় শান্তি হয়। সুবহানাল্লাহ। কি কথা কি ভালো লাগে? হ্যাঁ কমুনি কি গজল শোনাইবা মঈনুদ্দিন তুমি শোনাও নাই আমারে? আমার খাজা বাবা মিষ্টি সুরে গানে টান মারে। আমার খাজা বাবা যখন মিষ্টি সুরে গানে সুর দিয়া দিল, ওই গানের ভাবে আসমান জমিন সাগর পর্বত নদী নালা সব এক হয়ে গেল। হ্যাঁ, গান কি এত সোজা? না, এত সহজ। আমার খাজা বাবা যখন গানে টান দিল, আসমান জমিন থর থর করে কাঁপে। আমার বড় পীর কয় খাজারে আমি বলছি তোমার ধারে। এক হাত উপরে দিল আর এক হাত জমিনে দিল, দুইটা মিলন যাচ্ছে হইয়া। ও খাজা মঈনুদ্দিন তুমি এশকের গজল দাও না রে সারিয়া। মঈনুদ্দিন তুমি কি এমন গান ধরলে? আসমান জমিন এক হয়ে যাচ্ছে, এক হাত দিয়ে জমিন, এক হাত দিয়ে আসমান, এক হাত দিয়ে জমিন। আবার বড় পীর ধরছে,
গানের সুরে সুরে দুইজন ফানা হয়ে যায়। আর সেদিন বলেছিল তোমার মতো যে গাইতে পারে আমার মতো যে শুনতে পারে তার জন্য গান জায়েজ বলেছিল ওই সময়। মঈনুদ্দিন তোমার মতো যে গাইতে পারে আমার মতো যে শুনতে পারে তার জন্য গান বাজনা জায়েজ। এমন গান জায়েজ না যে গান শুনলে কাম দেশের কথা মনে পড়ে, যে গান শুনলে চোখ নষ্ট হয়, যে গান বাবা মেয়ে বৈশা ছেলে মেয়ে বৈশা একত্রিত শুনতে পারে না, এই গান কোনোদিন জায়েজ হইতে পারে না রে মঈনুদ্দিন। ওই দিন থেকে ডিক্লার আসলো তোমার মতো যে গান গাইতে পারে আর আমার মতো যে শুনতে পারে তার জন্য গান জায়েজ। আর যদি গান গাওয়াইলাম আর গেলাম খাইলাম আর হইলাম দেখলাম শুনলাম কিছু বুঝলাম না, ওই গান কোনদিন জায়েজ হইতে পারে না। আলাউদ্দিন আল সাবেরে ছিল, আলাউদ্দিন ছিল তার নাম। সাবের শব্দের অর্থ হচ্ছে সবুরকারী। আলাউদ্দিন যখন ছোট ছিল শেখ ফরিদের দরবারে তার মা কাজ করত। এখন মা যখন ভার্তিক হয়ে গেছে তার ছেলে ছিল আলাউদ্দিন, আলাউদ্দিনকে নিয়ে দিয়ে দিল মামার কাছে। আলাউদ্দিনকে নিয়ে শেখ ফরিদকে নিয়ে আলাউদ্দিন আল সাবিরের কাছে আলাউদ্দিন তার কাছে নিয়ে দিয়ে দিল যে তুমি আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ কইরো, আমার শেখ ফরিদ রে তুমি মানুষের মতো মানুষ বানাইও। দরবারে রেখে গেছে। আলাউদ্দিন বলছে আমি কিছুদিনের জন্য সফরে যাব, তুমি আমার এখানে যত ভক্তবিন্দু আছে সবাইকে দেখে শুনে রাখবা, সবাইরে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করাইবা। আমি চলে গেলাম। তবে বলতেছে মামা আপনি কবে আসবেন? কয় কবে আসবো তা তো জানি না, আমি তোমার ডিউটি দিয়া গেলাম, তুমি আমার ডিউটি পালন করবা ভাগিনাই, আমি বলছি এখন না। এই দেখেন প্রেম কারে কয়, গুরুর সাথে ভক্তের প্রেম কারে কয়। হ্যাঁ বলছে ভাগিনা তোমারে রেখে গেলাম, আমার দরবারে যত পাগল ফকির আছে এতিম মিসকিন আছে সবারে খাওয়াইবা। আচ্ছা ঠিক আছে মামা আপনি আসবেন কবে? কয় কবে আসবো তা তো জানি না, তুমি ঠিকঠাক মতো চইলো ভাগিনা, বলছি এখন না। চলে গেছে আলাউদ্দিন। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এমনি ভাবে 12 বছর গত হয়ে গেল। এসে দেখে ভাগিনা জানি কেমন হয়ে গেল, একবারে শুকায়া কাঠি হয়ে গেছে, ভাগিনারে আর চিনা যায় না। ডাক দিয়া বলছে আলাউদ্দিন রে তোমারে রাইখা গেলাম কি আর তুমি হইলা কি? কয় মামা আমি তো যেমন ছিলাম তেমনই আছি, আমার যেমন রেখে গেছেন আমি সেভাবেই আছি। কয় না আমি তো তোমাকে এভাবে রেখে যাই নাই, না তুমি তো অনেক মোটা ছিলা, তুমি তো অনেক সুস্থ সবল ছিলা, এত শুকাই গেছো কেন? কয় মামা বলবো আমি কেন হইছি এমন? বলে কেন? আমার দরবারে কি কোনো খাবার ছিল না? আমার দরবারে কি কোনো আরাম আয়েশের জায়গা ছিল না? বলে মামা সব ছিল। তাহলে তুমি শুকাই গেছো, খাওয়া দাওয়া ঠিক মতো করো নাই? কয় মামা আমি 1টি বছর না 2টি বছর না 12 বছর না খেয়েছিলাম। বলে কেন তুমি 12 বছর না খাইছিলা কেন? কয় মামা আপনি তো বলছিলেন সবারে খাওয়াইতে, আমারে নিজে খাইতে বলেন নাই। সুবহানাল্লাহ। ও মামা আপনি তো বলছেন আমার দরবারে যত এতিম মিসকিন আছে যত পাগল ফকির আছে খাওয়াইতে, মামা আপনি তো আমারে নিজেরে খাইতে কোন নাই না, এজন্য আমি খাই নাই। তখন আলাউদ্দিন যখন এই কথা বলে টান দিয়া শেখ ফরিদ তার কোলের মধ্যে নিয়ে বলে ভাতিজা রে ভাগিনা রে না খাইয়া কোনো মানুষ থাকতে পারে না, তুমি দুনিয়ার খাওন খাও নাই, তুমি মালিকের আরশের খাওন খেয়েছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না খায়া মানুষ বাঁচতে পারে না? হ্যাঁ বাবা বাঁচতে পারে না, কিন্তু কোন মানুষ যদি গুরু নামের সুদা খায় সে ব্যক্তির আরে দুনিয়ার খাওয়ান দরকার পড়ে না। এজন্যই তো
জ্ঞানের প্রতি ব্রজবালী দেওয়ান সাহেব তার একটা গানে বলছে কি, ওরে আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ, আসে গন্তার ইশারা, আই খেয়ে নে বেহেস্তের সেই সারাবান্ত হুরা, আই খেয়ে নে বেহেস্তের সেই। এই সারাবান্ত হুরা যে খাইতে পারে তার কি আর জন্ম মৃত্যুর ভয় থাকতে পারে?